তো গাইস, আমাদের ধান ক্ষেতের ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি একটা বডিগার্ডকে ভাড়া করেছিলাম। তাই আমার বডিগার্ডটা ধান খেতে আসতেই ধানগুলোকে ড্রেনের উপর থেকে নিয়ে দড়ির ওপর সুন্দর করে সাজিয়ে ধানগুলোকে ভালোভাবে বেঁধে নিল। তারপর ধানগুলোকে আমি বডিগার্ডের মাথার উপর চাপিয়ে দিলাম। তারপর আমার বডিগার্ড ধানগুলোকে মাথার উপর নিয়ে আমাদের বাড়িতে রেখে আসার জন্য রওনা দিয়ে দিল। আর বডিগার্ডের আসতে অনেক দেরি হবে, এই জন্য ধান ক্ষেতের এক সাইডে আমি চুপ করে বসে পড়লাম। আর যেহেতু সকাল 6টা থেকে 8টা বেজে গিয়েছিল, তাই সূর্যের তেজটাও একটু বেশি হয়ে গিয়েছিল। আর এই গরমে বসে থেকে লাভ নেই, এই জন্য আমি ঘুরতে চলে আসলাম ধান ক্ষেতের অন্য এক সাইডে। আর এখন ছিল শসা গাছ লাগানোর টাইম, ওই জন্য অন্য ক্ষেতগুলোতে শসা গাছ লাগানো হয়েছিল। আর এখন যেহেতু গাছগুলো অনেক ছোট, ওই জন্য গাছে একটাও শসা ছিল না। তাই আমি এদিক ওদিক কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার বডিগার্ডের মাথার উপর ধান চাপিয়ে দেওয়ার জন্য আমি চলে আসলাম আমাদের ধান খেতে। তারপর বডিগার্ডের মাথার উপর ধানগুলো চাপিয়ে দিয়ে আবারও এক জায়গায় ভালোভাবে বসে পড়লাম। আর একা একা বসে থাকতে একটুও ভালো লাগছিল না, ওই জন্য মনটাকে একটু খুশি রাখার জন্য আমি ফ্রি ফায়ার গেমটা ওপেন করে নিলাম। আর আমি ততক্ষণে গেম খেলতে লাগি, ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।